আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে আমি আম সাজনা দিয়ে মুসুরের ডাল রান্না শেয়ার করব। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। প্রথমে আমি আমার পরিমাণ মতো মসুরের ডাল নিয়ে সেগুলো ধুয়ে আমি প্রেসার কুকারে দিলাম। এর ভেতরে পেঁয়াজ কাটা, মরিচ, রসুন দিয়ে একেবারে সিদ্ধ করে নেব। নেওয়ার পরে এটাকে আমরা উরং বলি। এটা দিয়ে ডালগুলো ভালোভাবে ঘেটে নেব। ঘেটে নেওয়ার পর পাতিলে দিয়ে এখন এর ভেতরে আমি পানি দেব পরিমাণ মতো। পানি দেওয়ার পর সাজনাগুলো আমি ধুয়ে এর ভেতরে ছেড়ে দেব। দিয়ে এর ভেতরে এখন আমি লবণ আর কিছুটা হলুদ দিয়ে দেব। অল্প কিছু হলুদ দিয়ে দিলাম। এখন আমি ডালটা ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব। আমি একটা তেজপাতাও এর ভিতরে দিয়ে দিব। আমি খুব অল্প তেল মশলায় রান্না করি, মশলাটাও আমি খুব কম খাই। এর ভিতরে এখন আমি কয়েক টুকরা আম ছেড়ে দিলাম। কালারটা কত সুন্দর আসছে। আসলে এগুলো রান্না আমরা কম বেশি সকলেই জানি। এদিকে আরেক কড়াইয়ে আমি আলু আর করলা ভাজি তুলে দিয়েছি। হওয়ার আগে আগে এর ভেতরে আমি হলুদ দিব, তাহলে কালারটা অনেক ভালো আসবে। আমার তেলের পরিমাণটা খুব কম থাকে। আমার ডাল হয়েই আসছে। এখন আমি ডালটা তেলানি দিব। আমি অল্প একটু তেল দিব, দিয়ে এর ভেতরে এখন পেঁয়াজ আর রসুন কাটা ছেড়ে দেব। এগুলো এখন আমি লাল লাল করে ভাজা পর্যন্ত অপেক্ষা করব। আমি সব তরকারিতে তেলটা খুবই কম খাই। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আশা করছি আপনারা সকলে আমার পাশে থাকবেন। আর রান্নাটা এটা সবাই পারে, তারপরেও আমি দৈনন্দিন কী কী কাজ করি তার কিছুটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করছি আপনারা সকলে আমার সাথে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আমার এগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আর ভেতরে এখন আমি ডালটা ছেড়ে দেব। আমার প্রায় হয়েই আসছে ভাজা। এখন আমি ডাল ঢেলে দিয়ে নেড়ে চেড়ে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে আর গন্ধটাও ঠিকঠাক থাকে। আর এদিকে আমার করলা ভাজিটাও হয়ে আসছে। আজ এই পর্যন্তই। আগামী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।